নর্থ কলকাতার নীলাচলের ফেমাস মাছের কচুরি ট্রাই করার পর ইচ্ছা হলো ঘরেই একটু মাছের কচুরি বানিয়ে ফেলি। তো শীতের মরশুম শুরু, এখন গরম গরম মাছের কচুরি আর সাথে আলুর দম হলে সন্ধেটা বেশ জমে যায়। এই ভেবে কাতলা মাছকে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে তার মধ্যে সামান্য নুন, হলুদ আর লেবুর রস দিয়ে ঢাকনা দিয়ে মাছটাকে প্রায় 10 মিনিটের মতো ফুটতে দিলাম। মাছ সিদ্ধ হয়ে গেলে একটা জায়গায় মাছটাকে তুলে রাখলাম। তারপর হালকা হাতে কাঁটাগুলো বেছে নিতে হবে। মাছের কচুরির জন্য লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা বাটা। এরপর কড়ার মধ্যে তেল দিয়ে তেলের উপর দিয়ে দিলাম সাদা জিরের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু বেশিক্ষণ ধরে আমাদেরকে ভাজতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটাটা। আদা রসুন বাটা দিয়ে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমাদের আদা রসুনটাকে ভালো করে নাড়তে হবে। এরপর দিয়ে দিলাম লঙ্কা কুচি দেওয়ার পর বেশ কিছুক্ষণ আরও পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একসাথে ভাজলাম। তারপর টমেটো কুচি দেওয়ার পর আমরা কিন্তু এর মধ্যে এবার নুন দেব, কেননা টমেটোর পরে যদি আমরা নুন দিয়ে দিই তাহলে টমেটোটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে, আর টমেটোটা মেল্ট হয়ে গেলে সেটা দেখতেও ভালো লাগবে। বেশ খানিকটা ভাজা ভাজা করে নেওয়ার পর তারপরে আমরা একে একে দেব গুঁড়ো মশলা। আমি এখানে খুব সাধারণ গুঁড়ো মশলাই ব্যবহার করেছি, আলাদা কিছু না। তো যেগুলো আমাদের দৈনন্দিন লাগে সেরকমই গুঁড়ো মশলা, যেরকম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। একটু রং হওয়ার জন্য কেউ কাশ্মীরি লাল মির্চ পাউডার ব্যবহার করতেই পারেন, আমি করিনি। এরপর কাঁটা বেছে রাখা মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সাথে হালকা হাতে মাছগুলোকে কিন্তু নাড়তে হবে। তারপর আলাদা আরেকটা জায়গাতে ছোট ছোট দুটো আলু আমরা সিদ্ধ করে রেখেছিলাম। আসলে আলু সিদ্ধটা মাছের মধ্যে দেওয়ার কারণ এটাই, যাতে করে যখন আমরা পুরটাকে ময়দার ডোয়ের মধ্যে ভরবো যাতে করে পুরটা খুব সুন্দরভাবে টাইট হয়, তাই জন্যই আমরা আলুটা দিয়েছি। এরপরে দিয়ে দেব ভাজা মশলা। এই ভাজা মশলা কিন্তু এই মাছের কচুরির পুরের যে মাত্রাটা সেটা আরও অনেকাংশে বাড়িয়ে দেবে। যাতে মাছের গন্ধটা একেবারেই না থাকে তাই জন্য লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা। আমরা মাছটাকে সেদ্ধ করার সময় তখনও একটু লেবুর রস দিয়েছিলাম, আবার নামানোর আগে আরেকটু লেবুর রস দেব, যাতে মাছের কোনো রকম কোনো গন্ধ না থাকে। এরপর সুন্দর করে ধনেপাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়ার পর দেখুন পুরটা কত সুন্দর হয়েছে। আপনারাও যদি ট্রাই করেন ঠিক এরকম যখন পুরটা হবে তখন নামাবেন। নামিয়ে ঠান্ডা করার পর এটা আমরা থালাতে রেখেছি, ঠান্ডা করেছি। এবার আগে থেকে ময়দাটা আমরা রেডি করে রেখেছিলাম মেখে ময়ম দিয়ে। তো এইভাবে একটু খুলির মতন করে গোল করে মাছের পুরটা ওর মধ্যে ভরে দেব। মাছের পুরটা ভরে দেওয়ার পর তারপর মুখটাকে এইভাবে আলতো হাতে ভরে নেব, বন্ধ করে দেওয়ার পর দেখুন ঠিক এরকম যখন হবে তখন ওটা রেখে দেবেন। এরপর মটরশুঁটি দেওয়ার ঝাল ঝাল আলুর দম ওদিকে আমাদের হয়ে যাচ্ছে, একদম ধোঁয়া উঠছে আলুর দম থেকে। এই আলুর দমের সাথে মাছের কচুরির স্বাদই আলাদা। তারপরে তেল গরম হলে একটা একটা করে কচুরিগুলো আমরা এইভাবে তেলের উপর ছাড়তে থাকবো। দেখুন কত সুন্দর ফুলছে। এরকম চেপে চেপে আমরা কচুরিগুলোকে ভেজে নেব। গরম গরম কচুরিগুলোকে তুলে আমরা একটা নীলাচলের মাছের কচুরি ঠিক যেভাবে করে আমিও কিন্তু ওদের ওই প্যাটার্নটাই ফলো করেছি।
তো এরকম একদম গরম গরম ফুলকো ফুলকো মাছের কচুরি, সেটাকে আমরা তুলে রাখবো একটা হাঁড়ির মধ্যে যাতে গরম ব্যাপারটা থাকে। তো এরপর আমরা একটা থালাতে আলুর দমের সাথে সার্ভ করে দিয়েছি আমাদের মাছের কচুরি। জাস্ট শীতের ডিনারটা জাস্ট জমে যাবে। আপনারাও এইভাবে ঘরে ট্রাই করুন, অতিথিদের খাওয়ান, দেখুন খুব ভালো লাগবে। আমার চ্যানেলটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে। ভালো থাকবেন, নমস্কার।